দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে। তো সাধারণ মানুষের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, শুভ সকাল। শীতের শুভেচ্ছা রইল। আসলেই আপনি যেটি জানতে চেয়েছেন যে উত্তরাঞ্চলে এই মুহূর্তে যে শীত সেটি জেঁকে বসেছে এবং সাধারণ মানুষের যে আসলেই যে জনদুর্ভোগ সেটি কিন্তু বেড়ে চলছে। কারণ যে উত্তরাঞ্চলে যতই শীতের তীব্রতা বাড়তে থাকে ততই কিন্তু এই অঞ্চলের মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত অবস্থায় পড়ে। বিশেষ করে শ্রমজীবী মানুষরা যারা রয়েছে তারা কিন্তু একেবারেই তাদের যে কর্মহীন এক ধরনের কিন্তু তাদের যে দিনযাপন সেটি কিন্তু করতে হয়। এবং বিশেষ করে এই অঞ্চলে এই মুহূর্তে তীব্র যে শীতের কারণে যে গরম কাপড়ের অভাব সেটি কিন্তু অনুভব করছে। এবং সব মিলে যদি বলি যে আজকে রংপুরের যদি আবহাওয়ার চিত্র বলি, যে রংপুর আবহাওয়া অফিস যেটি আজকে তাপমাত্রা নির্ধারণ করেছে 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 9.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই মুহূর্তে রংপুরের তাপমাত্রা। এটি রংপুর আবহাওয়া অফিস সকাল 10টার যে আবহাওয়ার যে তথ্য মতে সেটি কিন্তু তারা নির্ধারণ করেছেন। এবং এই তাপমাত্রা যে কটা দিন চলমান থাকে, অর্থাৎ গতকালকে আমরা কিন্তু সূর্যের যে কাঙ্ক্ষিত দেখা সেটি কিন্তু আমরা পেয়েছিলাম এবং সাধারণ মানুষের মাঝে যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু ফিরে আসে। এবং যখনই ঘন কুয়াশা এবং শীতের সাথে সাথে যে শিরশির বাতাস সেটি কিন্তু জনজীবনে একেবারেই চরম একটা প্রভাব ফেলে। এ কারণে কিন্তু আসলে কর্মজীবী যারা মানুষ রয়েছে, শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই তারা কর্মহীন হয়ে পড়ে। বিশেষ করে আমরা দেখেছি অটো ভ্যান চালক থেকে শুরু করে অটো রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে যাত্রী সেটি কিন্তু রাস্তায় বা শহরগুলোতে তেমন কিন্তু মিলছে না। এই কারণে কিন্তু তাদের যে এই শীতের প্রকোপের সাথে সাথে তাদের জনজীবনেও কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু শুরু হয়েছে। এবং বিশেষ করে যদি বলে রাখি যে কৃষি ক্ষেত্রেও কিন্তু সেখানে ব্যাপক একটা প্রভাব পড়েছে। এবং এই মুহূর্তে আপনি জানেন যে আর হয়তোবা মাসখানেক পরে যে কৃষকরা তাদের যে বোরো ধান রোপণ করবেন সেখানে তাদের যে বীজতলা সেটি কিন্তু একেবারে হলুদ বর্ণের হয়ে গেছে। কারণ এই বীজতলা যদি নষ্ট হয়ে যায় আগামীতে আসলে তারা যে তাদের এই যে বোরো ধান রোপণ করবেন সেটি কিন্তু অনেকটাই শঙ্কা করছেন কৃষকরা। এবং সব মিলে যদি বলি যে উত্তরাঞ্চলে শীত বাড়ার সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু শীতের সাথে সাথে যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুরা শীতজনিত নিউমোনিয়া, ডায়রিয়া সহ যে শীতজনিত রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলেই নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা এবং বয়োজ্যেষ্ঠরা ভর্তি হচ্ছেন। এবং রোগীদের একটি বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসকদের, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি যেটি বলছেন যে গত 3 সপ্তাহ আর যে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু প্রায় 20 জনের মতো মারা গেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে। এবং সব মিলে যদি বলি তাবাসসুম, যে উত্তরাঞ্চলে যখনই এই শীত জেঁকে বসে তখনই কিন্তু আসলে উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে ছিন্নমূল মানুষরা কিন্তু অনেকটাই অসহায় এবং তাদের যে শীত নিবারণের জন্য যে পর্যাপ্ত গরম কাপড় সেটি কিন্তু তারা আসলে পাচ্ছে না। এবং প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেটিও বিতরণ চলছে সেটিও কিন্তু খুবই সামান্য। এই কারণে কিন্তু ছিন্নমূল মানুষরা খুব কষ্টে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে সরকারের দায়িত্বশীল এবং যারা রয়েছেন এবং বিশেষ করে সমাজের বিত্তবান যারা রয়েছেন এই মুহূর্তে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আসলেই খুবই প্রয়োজন। এই কারণে কিন্তু তারা যেটি বলছেন যে আসলে গরম কাপড় এই মুহূর্তে বিশেষ করে শীতবস্ত্র, কম্বল যেটিও বিতরণ চলছে সারা দেশের সাথে রংপুরেও আমরা দেখেছি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটিও বিতরণ চলছে। পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও কিন্তু আমরা এগিয়ে আসতে দেখেছি এবং তারা যেটি বলছেন যে আসলে আরও সামর্থ্যবান যারা মানুষ রয়েছেন তারা যেন এই শীতার্তদের পাশে খুব দ্রুত দাঁড়ায় এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে। সব মিলে বলি তাবাসসুম, যে আজকে আসলেই এই শীতের যদি কথা বলি যে ঘন কুয়াশার সাথে সাথে যে শিরশির বাতাস, এই হিমেল বাতাসের সাথে কিন্তু জনজীবনে একটা এমন মানে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এবং এই অবস্থায় থাকলে হয়তোবা যে এই উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আসলে অনেকটাই কষ্টহীন হয়ে পড়বে। এবং এই ছিল এখনকার মতো যে শীত নিয়ে রংপুর থেকে সর্বশেষ। তাবাসসুম। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের তীব্রতা ও সাধারণ মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান।